তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দেবো। অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো সাদা তেল দিলাম। তেলটাকে চারিদিকে করে নেব। তেলটা একটু গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। তারপরে আমি কাটা আলুগুলো দিয়ে দেব। এগুলো আমি মুড়ি ঘন্টয় দেব। আপনারা এটা আলুটা নাও দিতে পারেন, কিন্তু আলুটা দিলে খেতে ভালো লাগে। আলুটাকে এবার লাল করে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব, তাহলে এটা লাল করে ভাজা হয়ে যাবে। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন এটা একদমই লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এটা আমি একটা বাটিতে তুলে নেব। আমি এই বাটিতে মাছের মাথাগুলো রেখেছি, এই বাটিতেই আমি তুলে নেব আলুগুলো। আলুগুলো ভাজার সাথে সাথে কিন্তু আমার সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এতে অল্প একটু সাদা তেল দেবো। বেশি তেল মুড়ি ঘন্ট করতে লাগে না। এবার এতে দিয়ে দেব পেঁয়াজ। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি এতে দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি এতে গুঁড়ো লঙ্কা কোনো রকম ব্যবহার করব না। হলুদ গুঁড়োটা আমি 3 চামচ দিয়ে দিলাম এই চামচে। এবার দেব পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কম বেশি। দিয়ে দেব অল্প একটু চিনি, সামান্য। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দেব। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এতে করে ঝাল হবে না, কিন্তু লঙ্কার গন্ধটা থাকবে। এখানে আমি দিয়ে দেব ঘি আর দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এখন আমি অল্পই দিলাম।
এবার যে চালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু মোটামুটি ভাবে হয়ে গেছে। চালটা আমি দিয়ে দেবো। একটুও কিন্তু গলেনি, একদম ঝরঝরেই আছে চালটা। একদম ঝুরঝুর করছে, দেখুন একটু একটার সাথে একটা গায়েতেও লাগেনি। কড়াইটা ভীষণ গরম, হাতে খুব লাগছে, সেই জন্য আমি ধীরে ধীরে হয়ে যাচ্ছে চালটা দেওয়া। এখানে আমি জল দিয়ে দেবো, জিনিসটা একটু মাখা মাখা হবে, আর জলটা টেনে নিলে ভাতটা আরো ঝরঝরে হয়ে যাবে। চালটা দেখুন ফুটে উঠেছে, আমি এখানে ঢাকা দিয়ে দেব, গ্যাসটাকে কমিয়ে দেব। তো আমি এখানে দেখুন এটা পুরোটাই কিন্তু সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এখানে আমি আলু আর মুড়োগুলো দিয়ে দিলাম। এবার মুড়োগুলোকে আমি ভেঙে দেব। খুন্তির সাহায্যে সবকটা মুড়ো কিন্তু আমি ভেঙে দেবো, যে দুটো মুড়ো দিয়েছিলাম। তো এই চাল মুড়ি ঘন্টটা খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে। যে প্রসেসটা দেখালাম একদম সহজ প্রসেস, বাড়িতে অবশ্যই একবার করে খাবেন এবং আমাকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে একটু জানাবেন। একদম একটা ঝরঝরে সুন্দর রেসিপি মুড়ি ঘন্ট আমার হয়ে গেল। দিয়ে দেবো এর মধ্যে আবারও সামান্য একটু ঘি, কারণ তখন আমি ঘি দিয়েছিলাম, তাই আমি এতটুকু ঘি এর মধ্যে দিচ্ছি। আবারও দেবো একটু গরম মশলা গুঁড়ো। তো আমি এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো এই হলো আমার আজকের রেসিপি মুড়ি ঘন্ট। কেমন হয়েছে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন শতদ্রুজ কিচেন, প্রচুর শেয়ার করবেন, আর ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে।